আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এমনি ভাবে একে একে 10 জন সাহাবীকে বিশ্বনবী পৃথিবীতে থাকতেই জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, 23 বছর নবুয়তের জিন্দেগিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর মাঝে এমন ভাবে মেহনত করলেন, মেহনতের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সোনার মানুষে পরিণত করলেন। বিশ্বনবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য ওই সাহাবায়ে কেরামের জামাতকে বিশ্বনবী মডেল হিসাবে ঘোষণা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, তোমাদের যে কেউ আমার আদনা থেকে আদনা সাহাবীকে অনুসরণ করবে ওই ব্যক্তি হেদায়েতের পথ পেয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়ে ওই মানুষগুলোর মাঝে এমন ভাবে মেহনত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষে পরিণত করলেন। বিশ্বনবী ওই সাহাবীদের মাঝে কোন পদ্ধতিতে মেহনত করলেন, যার কারণে ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, বিশ্বনবী ওই বড় বড় মানুষগুলোর মাঝে 4টা পদ্ধতিতে মেহনত করেছেন। 4টা পদ্ধতিতে মেহনত করেছেন। কেউ যদি এখন ওই 4টা পদ্ধতিতে মানুষের মাঝে মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের মধ্য থেকে তাদের মাঝে রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল তাদের মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, তাদের অন্তরকে পবিত্র করেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই 4টা পদ্ধতির মেহনতের কথা শুধু সূরা আলে ইমরানে উল্লেখ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে উল্লেখ করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী 4টি পদ্ধতিতে মানুষের মাঝে মেহনত করেছেন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, 2 নম্বর হলো তাদের অন্তরকে পবিত্র করতেন, 3 নম্বর হলো কোরআন শিক্ষা দিতেন,
4 নম্বর হলো বিশ্বনবী ওই মানুষগুলোকে নবীর সুন্নাহ শিক্ষা দিতেন। এই 4টা পদ্ধতিতে বিশ্বনবী মানুষের মাঝে মেহনত করেছেন, তারাও বিশ্বনবীর মেহনতকে কবুল করেছেন, যার ফলে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। ইতিপূর্বে আমরা 3টা পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া। আজকে আমরা আলোচনা শুনব ইযাক্কিহিম, অন্তরকে পুত পবিত্র করা। বিশ্বনবী মানুষের মাঝে মানুষের অন্তরের উপর মেহনত করেছেন, কারণ সমস্ত দেহের উপর অন্তরের হুকুম চলে। অন্তর যেটা ইচ্ছা করে সেটাই মানুষ বাস্তবায়ন করে। অন্তরের হুকুম সমস্ত দেহের উপরে চলে। অন্তরে যদি ভালো কাজ করার ইচ্ছা জাগে তাহলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজ করে। অন্তরে যদি খারাপ কাজ করার ইচ্ছা জাগে মানুষ সেই খারাপ কাজগুলো তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলেন, মানুষের দেহের মাঝে মাংসের একটা টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যদি ঠিক হয়ে যায় মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার খারাপ হয়ে যায়। অর্থাৎ মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, আর মানুষের অন্তরটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের ব্যবহার চলাফেরা আমল আখলাক খারাপ হয়ে যায়। এজন্য বিশ্বনবী মানুষের অন্তরের উপর মেহনত করেছেন। দেখেন, আপনার সাথে একজনের সম্পর্ক খারাপ, তার সাথে সম্পর্ক খারাপ, তার সাথে কথা বলতে মনে চায় না, তার দিকে তাকাইতে মনে চায় না। কেউ যদি জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তুমি তার সাথে কথা বলো না কেন? বলে, আমার মন চায় না। জিজ্ঞাসা করবেন, ব্যাপার কি, তুমি তার দিকে তাকাও না কেন? বলে, আমার মন চায় না। তাহলে দেখা মনের কাজ না, কথা বলা মনের কাজ নয়, কিন্তু মানুষের অন্তর ইচ্ছা করে নাই এজন্য জবানে কথা বলে না, অন্তর ইচ্ছা করে নাই এজন্য তার দিকে তাকায় না। এজন্য উলামায়ে কেরাম বলেন, কারো অন্তরে যদি আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব কায়েম হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতের উপর ওই বান্দার রাজত্ব দান করে দেন। বান্দা মুখে কথা বলতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন সেটা বাস্তবায়ন করতে দেরি না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে জুমার দিন খুতবা দিচ্ছেন। খুতবার মাঝে অপ্রাসঙ্গিকভাবে ওমর ইবনুল খাত্তাব বলে উঠলেন, ইয়া সারি আল জাবাল, হে পাহাড়ে আরোহণকারীরা, সতর্ক হও, সাবধান হও। ওমর ইবনুল খাত্তাব জুমার বয়ান থেকে, মিম্বর থেকে, খুতবা থেকে যখন নেমেছেন, লোকজন জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, জুমার খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে আপনি বললেন ইয়া সারি আল জাবাল, হে পাহাড়ে আরোহণকারীরা, সতর্ক হও, সাবধান হও। ঘটনা কি, কি কারণ? ওমর ইবনুল খাত্তাব বলেন, শোনো, আমি শত শত মাইল দূরে মুজাহিদদের যেই বাহিনী প্রেরণ করেছি তারা যুদ্ধরত অবস্থায় আছে। আমি অন্তর্চক্ষু দ্বারা দেখতে পাইলাম তাদের পিছনে শত্রুরা উৎপেতে আছে। তারা যদি সতর্ক এবং সাবধান না হয়
যে কোনো মুহূর্তে শত্রুরা আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিতে পারে। এজন্য আমি ওমর এই মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া তাদেরকে সতর্ক করলাম, যার ফলে তারা সতর্ক হলো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় বিপদ থেকে হেফাজত করেছে। অনেক দিন পর সেই কাফেলা যখন ফিরে আসলো, কাফেলা ফিরে আসার পর মদিনার লোকজন জিজ্ঞাসা করলো, অমুক তারিখে জুমার দিন, জুমার সময় তোমাদের এখানে কি ঘটনা ঘটেছিল? তারা বলল, আমরা যুদ্ধে লিপ্ত ছিলাম, আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল, শত্রুরা আমাদের পিছনে উৎপেতে আছে, আমাদের কোনো খেল ছিল না। হঠাৎ ওমরের কণ্ঠ আমরা শুনতে পাইলাম। ওমর আওয়াজ দিয়ে বলছে, ইয়া সারিয়াল জাবাল, হে পাহাড়ে আরোহণকারীরা সতর্ক হও। যার ফলে আমরা সতর্ক হলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় বিপদ থেকে হেফাজত করেছে। ওমর ইবনুল খাত্তাব মদিনা থেকে আওয়াজ দিয়েছেন। তখন টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন ওমরের আওয়াজকে বাতাসের মাধ্যমে শত শত মাইল দূরে পৌঁছিয়ে দিয়েছে। এজন্য উলামা ইকরাম বলেন, কারণ তোর যদি আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতের উপর তার রাজত্ব দান করে দেয়।